ওমর ছিল একটি শান্ত ছেলে। তার আল্লাহর ইবাদত করতে ভীষণ ভালো লাগত। প্রতিদিন সে ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। ওমর যখনই একটু সময় পেত তখনই তার ছোট্ট জায়নামাজটি বিছিয়ে আল্লাহর জিকির করত। এটি তার ছোট্ট হৃদয়কে প্রশান্তি এনে দিত। ওমর বিশ্বাস করত, আল্লাহর আনুগত্য হতে পারলে আল্লাহ তাআলা তাকে সবসময় যে কোনো পরিস্থিতির জন্য দয়ালু ও সাহসী হতে সাহায্য করবে। একদিন সকালে ফজরের নামাজ আদায় করার পরে সে দেখল তার মা একটি বড় ভারী ঝুড়ি বহন করার চেষ্টা করছেন। এটা দেখে ওমর দৌড়ে গেল তার মাকে সাহায্য করতে। ওমর তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি কি তোমাকে একটু সাহায্য করতে পারি? ওমরের এই সহানুভূতি দেখে তার মা ভীষণ খুশি হলেন। একসাথে তারা ঝুড়িটি বহন করতে সক্ষম হল। ওমর তার হৃদয়ে একটি উষ্ণ আভা অনুভব করল। তার মাকে এত সাহায্য করতে পেরে সে খুব খুশি ছিল। ওমর তার মায়ের কাছ থেকে গিয়ে ছোট বোন আয়েশার কাছে গেল খেলা করতে। কিন্তু ওমর দেখল আয়েশার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ সে তার প্রিয় খেলনা পুতুলটি হারিয়ে ফেলেছিল। সে আয়েশার বাহুতে একটি সান্ত্বনাদায়ক হাত রাখল এবং শান্তভাবে বলল, চিন্তা করো না আয়েশা, চলো আমরা একসাথে খেলনাটি খুঁজি। তারা উপরে নিচে সব জায়গায় খুঁজল এবং শীঘ্রই ওমর খেলনাটি খুঁজে পেল এবং তার বোনকে দিল। আয়েশা আনন্দে উল্লাস করল, তার খেলনাটি শক্ত করে জড়িয়ে ধরল। দিন শেষ হওয়ার সাথে সাথে ওমর তার বিছানায় বসে সব ঘটনা নিয়ে ভাবছিল। সে তার মাকে সাহায্য করতে পেরে এবং আয়েশাকে সান্ত্বনা দিতে পেরে তার মনে শান্তি অনুভব করল। সে জানত যে মহান আল্লাহই তাকে শক্তিশালী এবং দয়ালু করে তুলেছেন, কেবল নিজের জন্য নয়, তার চারপাশের সবার জন্য। এগুলো ভাবতে ভাবতে ওমর ঘুমিয়ে পড়ল।